মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। কেউ আঘাত দিলে না কেঁদে এই ৪টি কাজ করুন। নাম্বার ১, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার ২, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার ৩, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার ৪, ভালো মানুষের সাথে সময় কাটান। পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো। সবার সাথে যেমন ব্যবহার করবেন, সবার প্রতি যেমন মনোভাব পোষণ করবেন, প্রতিদানে ঠিক তেমনটাই ফিরে পাবেন। ঠকে যাওয়ার জন্য ফার্স্ট এপ্রিলের দরকার নেই। কাউকে গভীরভাবে বিশ্বাস করলেই প্রত্যেকটা দিন ঠকতে হবে। জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো, কারণ নিচে নামলে তোমাকে আবার এই মানুষগুলোর মুখোমুখি হতে হবে। আমরা যে জিনিসটা পাওয়ার জন্য সর্বোচ্চ কষ্ট সহ্য করতে রাজি থাকি, সেটা আমাদের নাগালের বাইরে থেকে যায়। সম্পর্ক যখন গভীরে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। স্বার্থপর মানুষগুলি জীবনে ভালো থাকে, আর বোকারও তো কেবল অপরকে ভালো রাখে। সবচেয়ে কষ্ট হলো না চাওয়ার সত্ত্বেও ভালোবাসার মানুষটিকে যেতে দেওয়া। সব সময় যাদের ভালো চাইবেন, উপকার করবেন, ৯০ ভাগ ক্ষেত্রে তাদের দ্বারাই অপকারের শিকার হবেন। একমাত্র নিজের চোখের জল ছাড়া দুঃখের উপযুক্ত আর কোনো সান্ত্বনা নেই। ভালোবাসতে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু বিশ্বাস আর একটু ভরসা প্রয়োজন হয়। ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভিতরে রাগ বেশি, তার ভিতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দেবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যর কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে সব সময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। আমার নীরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। গল্পটা দুজনের হলেও সারারাত একজনকে কাঁদতে হয়। নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য। পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারেই তারা সবচেয়ে বেশি কাঁদে। কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটা পাল্টে যায়। ওই ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়েই গেছে। তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা যায় না। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না। সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। মাঝরাতে বোবা কান্নার চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো।
অনুভূতির হারায় না, হারিয়ে যায় সময়গুলো। জীবন হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। স্বার্থের দুনিয়ায় বোঝ যাকে তুমি ভাববে, প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুটার চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ করিয়ে নেয়। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সুন্দর বলে কিছু হয় না, যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে, এটি বাস্তব। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবে, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। ব্যস্ততার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। ব্যস্ততার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামে ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনো প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটি মানুষেরই চিন্তাভাবনা একে অপরের দিক থেকে অনেক আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয় তাদের নিয়ে সন্তুষ্ট থাকুন, আর যাদের কাছে অপ্রিয় তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগে তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো বড্ড বেহিয়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তারা কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একটা কথা মনে রেখো, কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকেই দেখানোর জন্য। কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো, সব কষ্ট প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা মিশ্রণ না যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে সে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেয়, সে তোমাকে সত্যি ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো সেটা দেখার বিষয় নয়, তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়।
কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটি বাস্তব। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয়
তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি। ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়,
তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে।